This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ভোট ঘোষণার পরে আইন শৃঙ্খলায় নজর কমিশনের সকাল থেকে রাস্তায় বাহিনী ভবানীপুরে সকাল থেকে রুট মার্চ আধা সেনার আইন শৃঙ্খলায় ঢিলে দিতে নারাজ কমিশন এবং সে কারণেই সকাল থেকেই সেখানে চলছে একেবারে রুট মার্চ। সুপ্রিয় রয়েছেন আমাদের সঙ্গে, সুপ্রিয়র কাছে চলে যাবো। সুপ্রিয়, আইন শৃঙ্খলায় নজর রাখতে এবারে নজর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র ভবানীপুরে। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. দেখো, শুধুমাত্র যে এই ভবানীপুর কেন্দ্রেই কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ চলছে তা কিন্তু নয়, শহর কলকাতার বিভিন্ন প্রান্তেই। কারণ ইতিমধ্যেই কিন্তু পয়লা মার্চের পর থেকেই আমরা যেটা দেখেছিলাম যে দফায় দফায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তারা কলকাতা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে এসে পৌঁছেছে এবং সব মিলিয়ে কিন্তু এখনও পর্যন্ত 480 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রাজ্যে এসে পৌঁছেছে। শহর কলকাতাতে এখনও পর্যন্ত প্রায় 12 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এসে পৌঁছেছে এবং তারা বিগত বেশ কিছুদিন ধরেই কিন্তু বিভিন্ন সময় তাদের রুটমার্চে আমরা দেখেছিলাম। এবং ভোট ঘোষণার পরদিন সকাল থেকেই আমরা যেটা দেখতে পাচ্ছি একেবারে ভবানীপুর থানা এলাকার যে সমস্ত জায়গাগুলো রয়েছে সেখানে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তারা রুট মার্চ করছেন। এবং সেক্ষেত্রে আমরা আরও যে বিষয়টা দেখতে পাচ্ছি, ভবানীপুর থানা যারা দায়িত্বপ্রাপ্ত পুলিশ আধিকারিক রয়েছেন তাদেরকে সঙ্গে নিয়েই কিন্তু এই রুট মার্চ চলছে। এবং সেক্ষেত্রে এই এলাকার বিভিন্ন জায়গাতে যে সমস্ত ভোট গ্রহণ কেন্দ্রগুলো রয়েছে সেগুলোও কিন্তু কেন্দ্রীয় বাহিনীর যারা দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা রয়েছেন তাদেরকে কিন্তু চিনিয়ে দিচ্ছেন বা তাদেরকে সামনে তুলে ধরছেন, তাদেরকে জানানোর চেষ্টা করা হচ্ছে যে কোথায় কোথায় ভোট গ্রহণ কেন্দ্র রয়েছে। এবং সেই বিষয়গুলো যেমন দেখছেন তার পাশাপাশি কিন্তু তারা এরিয়া ডমিনেশনের যে কাজ, অর্থাৎ এলাকায় ঘুরে ভোটারদের আশ্বস্ত করা এবং এলাকার বিভিন্ন এলাকা অলিগলি যাতে চিনে নেওয়া যায় সেই কাজও কিন্তু চালাচ্ছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। শুধুমাত্র এই ভবানীপুর নয়, বিভিন্ন জায়গাতে কিন্তু একইভাবে সকাল বিকাল নিয়ম করে এই রুট মার্চ চলছে বিগত বেশ কিছুদিন যাবত। তবে ভোট ঘোষণার পর আমরা সকাল থেকেই আমরা ভবানীপুর কেন্দ্রের এই পদ্মপুকুর রোড সহ সংলগ্ন এলাকাতে দেখতে পাচ্ছি কেন্দ্রীয় বাহিনীর যারা জওয়ানরা রয়েছেন তারা রুট মার্চ করছেন এবং তাদের সঙ্গে রয়েছে একেবারে ভবানীপুর থানার দায়িত্বপ্রাপ্ত পুলিশ আধিকারিকরা। একেবারে সেই ভবানীপুরের দিকে আমাদের নজর রয়েছে। আপাতত তোমাকে ধন্যবাদ সুপ্রিয়। দুটো ছবি দেখাচ্ছি, ভবানীপুর এবং শিলিগুড়ি দু জায়গাতে কিন্তু কেন্দ্রীয় বাহিনীর যারা জওয়ানরা রয়েছেন তারা টহল দিচ্ছেন, সেই ছবি দেখাচ্ছি আপনাদের। আসন্ন এই বিধানসভা নির্বাচনে হিংসা রুখতে আরো কড়া কমিশন। 2021-এর বিধানসভা ভোট এবং 2024-এর লোকসভা ভোটের সময় এবং ভোটের আগে হিংসা হওয়া জায়গায় দায়িত্বে কারা, পুলিশ আধিকারিকদের তালিকা তলব নির্বাচন কমিশনের। আজ সন্ধ্যে 6টার মধ্যে তালিকা পাঠানোর নির্দেশ কমিশনের। আরো একবার জানাই আপনাদেরকে, ভোটে হিংসা রুখতে এবারে আরো কড়া কমিশন। 2021-এর বিধানসভা ভোট এবং 2024-এর লোকসভা ভোটের সময় এবং ভোটের আগে হিংসা হওয়া জায়গায় দায়িত্বে কারা, পুলিশ আধিকারিকদের তালিকা তলব নির্বাচন কমিশনের। আজ সন্ধ্যে 6টার মধ্যে তালিকা পাঠানোর নির্দেশ কমিশনের। বিচারাধীন 60 লক্ষ ভোটারের মধ্যে 17 লক্ষের নিষ্পত্তি। ভোট ঘোষণা হয়ে গেলেও এখনো পর্যন্ত 43 লক্ষের নিষ্পত্তি বাকি। প্রথম দফায় মনোনয়নের জন্য বাকি অল্প সময়। এই অল্প সময় বিশাল সংখ্যক ভোটারের নিষ্পত্তি কিভাবে, একেবারে কঠিন চ্যালেঞ্জে কমিশনের কাছে। As far as the list under adjudication is concerned, I have mentioned earlier that the learned judges are looking into case by case, and whichever cases are approved by them shall be included in the final electoral rolls by way of supplementary list in terms of the orders of the Honorable Supreme Court. উনি একটা মুখে কথা বলেছেন, আমাদের পরিষ্কার বক্তব্য, মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী আর এদিকে হচ্ছে আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় আর গোটা তৃণমূল কংগ্রেস পরিবার, আমাদের পরিষ্কার বক্তব্য হচ্ছে একজনও বৈধ ভোটারকে বাদ দিয়ে ভোট হবে না। তো উনি তো একটা কথা বললেন, দেখলাম যে বাংলায় ওই বিচার ব্যবস্থার তত্ত্বাবধানে এগুলো চলছে। তো সুতরাং আশা করি কোনো বৈধ ভোটার, একজনও বৈধ ভোটারকে যেন বাদ না রাখা হয়। আমরাও চাই একটাও জেনুইন ভোটার যেন বাদ না যায় ভোটদান থেকে। বহু ভোটার বাদ গেছে, আমাদের পার্টির সে বুথ প্রেসিডেন্ট থেকে আরম্ভ করে নেতা, তাদেরও নাম কেটে দেওয়া হয়েছে। তাদের জন্য অ্যাপ্লাই করেছি আমরা, ডিএমরা নিচ্ছে, কিছু করছে না। এটা রাজ্য সরকারের চক্রান্ত যেন হচ্ছে, যেন আমরাও চাই এই 60 লক্ষ ভেরিফিকেশন তো হোক। এছাড়াও বহু লোক বাদ গেছে, তাদেরও ভেরিফিকেশন হয়, তাদেরকে আবার নাম ঢোকানো হোক, সে রাস্তা রাখা হোক। 60 লক্ষ মানুষকে ভোট দান থেকে শুধু বিরত নয়, শুধু সন্দেহজনক নয়,
তাকে ভোটে দাঁড়ানোর অধিকার থেকে তো বঞ্চিত করা হচ্ছে। তারপরে যদি আর পরে সাপ্লিমেন্টারি লিস্ট বেরোয় ভোটের আগে, তার যদি ভোটাধিকার থাকে এবং থাকবেই, তাহলে তার ভোটে দাঁড়ানোর অধিকার কোথায় গেল? এটা নির্বাচন কমিশনকে আমরা আগে উল্লেখ করেছি, এখনও করছি, এই আগে লিস্ট না করে ভোট করতে গেলে আরও জটিলতা বাড়বে এবং সেখানে আমরা যেহেতু এটা বিচারাধীন আছে, আমরা বিচার বিভাগের কাছে যাব, সর্বোচ্চ বিচার ন্যায়ালয়ে যাব এবং এই বিষয়টাকে চ্যালেঞ্জ করব। ভোট ঘোষণার পরদিনই রাজ্যে কমিশন নিযুক্ত পর্যবেক্ষকরা। রাজ্যে 400 পর্যবেক্ষক পাঠাচ্ছে নির্বাচন কমিশন। সাধারণ পর্যবেক্ষক, আয় ব্যয় ও পুলিশ পর্যবেক্ষক পাঠাচ্ছে কমিশন। ভোট নির্বিঘ্নে করতেই 400 পর্যবেক্ষক নিয়োগ জানিয়েছে কমিশন।